রোস্ট। এটা এমন একটা জিনিস যেটা দেখলেও জিভে জল আসে এবং নাম শুনলেও জিভে জল আসে। আজ আপনাদের মাঝে নিয়ে আসবো বিয়েবাড়ির স্টাইলে শাহী স্পেশাল রোস্টের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক শাহী স্পেশাল রোস্ট কিভাবে তৈরি করা হয়েছে। আমি এখানে 2টি সোনালী মুরগি নিয়েছি। রোস্টে সাইজ করে কেটে নিয়েছি, 8 পিস মুরগি হয়েছে। মুরগিগুলোকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য লবণ আর জর্দা রং দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে তেলে সামান্য হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এখন রোস্টের মেইন উপকরণ মশলা। আমি এখানে সম্পূর্ণ বাটা মশলা ব্যবহার করেছি, কোনো কাটা মশলা ব্যবহার করিনি। প্রথমে দিয়েছিলাম তেলের ভিতরে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা ও প্রথমে কিন্তু আমি আস্ত কিছু জিরাও দিয়েছি, তেজপাতা দিয়েছি, লং, এলাচ, দারচিনি, লবণ দিয়ে ভালো করে তেলের ভিতরে মিক্সড করতে হবে মশলাগুলোকে। এরপরে পোস্তদানা, জয়ত্রী, জয়ফল, বাদাম এগুলো বাটা দিয়েছি। আমি কিন্তু আবার বলছি, আমি এখানে কোনো কাটা মশলা ব্যবহার করিনি, সম্পূর্ণ বাটা মশলা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বাটা মশলা ব্যবহার করা হয়েছে এখানে। রোস্টের ভিতরে সবসময় চেষ্টা করবেন এই উপকরণগুলো বেটে দেওয়ার, তাহলে খেতে খুবই সুস্বাদু হয়। এরপরে গরম মশলার গুঁড়া দিয়েছি, লবণ দিলাম স্বাদ মতো এবং ভালো করে নেড়েচেড়ে প্রত্যেকটা উপকরণ মিক্সড করতে হবে। এরপরে সামান্য একটু রোস্টের মশলা দিয়েছি, একটু ফ্লেভার আসার জন্য। এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন আপনাদের ইচ্ছা, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার বাসায় ছিল দেখে আমি দিয়ে দিয়েছি, না দিলেও সমস্যা নেই। এরপরে যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে শুকনো মরিচ গুঁড়া অথবা কাঁচা মরিচ দিবেন। তারপরে দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলোকে মিক্সড করেছি। তারপরে কাঁচামরিচ দিলাম, আবার মিক্স করে নিলাম। আমি এখানে ঝাল কম করবো দেখে ঝালের পরিমাণটা অত বেশি দিইনি। আপনারাও সেমভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুবই টেস্টি হয়। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ তেলের উপরে ভাজা ভাজা করতেছি মশলাগুলো। তারপরে দিয়ে দিলাম গুঁড়া মরিচের গুঁড়া। গুঁড়া মরিচের গুঁড়া দিলে কালারটা দেখতে ভালো লাগে। এরপরে দুধ, পানি ব্যবহার করি না কিন্তু, আগেই বলে রাখলাম কোনো পরিমাণে পানি দিয়ে দিই। মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোর পিস দিয়ে দিব। দেখছেন কি সুন্দর লাগছে কালারটা, তাই না? মশলা আমার এখানে 8 পিস মুরগির রোস্ট করছি, আমি সেই হিসাবে প্রত্যেকটা মশলা দিয়েছি, আপনারাও কম বেশি করে দেবেন। ভালো করে মশলার সাথে রোস্টের পিসগুলো মিক্সড করে তারপরে দিয়ে দেবো পানি, সামান্য পানি দিব, কারণ বেশি পানি দিলে এই মুরগি ছেড়ে দেয়, মানে নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম উপর দিয়ে কেওড়া জল। কেওড়া জল দিয়ে আমরা ঝোলটাকে টানিয়ে নিব। তারপরে আগে থেকে করে রাখা পেস্তা তা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, স্পেশাল শাহী রোস্ট রেডি। অবশ্যই রেসিপিটা ফুল দেখে বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।